আমানুল্লাহ সাহেব ওই নিষেধ করে আপনারা শুনুন। এই সবাই সারা রাত হবে না, সেই জন্য আপনাদের অনুরোধ করছি আবার আপনারা সবাই চলে আসুন, সবাই সারা রাত হবে না। জিনাটার ব্যান স্ত্রীর কাজ খুব তাড়াতাড়ি চলে এসো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صلوا على محمد صلوا على محمد. हर दम ज़बान से निकालो पाक नामे मुहम्मद. अल्लाहुम्मा सल्ली अला इन हवाओं की कह दो न आई इधर. मुझको खुशबू से कोई जरूरत नहीं, अब जिनकी खुशबू से महकार है सारा जहां. और खुशबू नबी में मौजूद है. अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم الإسلام يهدم ما كان قبله من الذنوب أو كما قال عليه السلام. সম্মানিত আজকে সর্বজন প্রিয় আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি, আজকে এই পবিত্র পাক মাহফিলের যোগ্যতম সভাপতি, বিশেষত আমার পাশে বসে থাকা
ভাই জনাব হাফেজ সাহেব, আল্লাহ শুকরিয়া আজকে দিগার ওলামা হজরত তৎসহ আজকে ছুটে আসা বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে। মাইকটা এমন হচ্ছে কেন, কখন কি একটা আওয়াজ শুরু হচ্ছে আবার। বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা আজকে এই পবিত্র পাক মাহফিলের নবী প্রেমিক আল্লাহ আলা দিনদার জওয়ান যুবক এবং মুরব্বী আমার বাবাজি ভাইরা, দূরে বসে থাকা সম্মানিত আম্মা জান ও বোনেরা, শুকরিয়া জানাই মহান আল্লাহ দরবারে যে আল্লাহ আজকে এই ভাঙ্গনকালী কলতলা মন্ডলপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বিশ্ব নবী দিবস উপলক্ষে এই ঐতিহ্যবাহী ইসালে সাহাবের মাহফিলে আমাদেরকে আসবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায়ে সকলে মিলে উচ্চ আওয়াজে বলি আসুন আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। মাহে রবিউল আউয়ালের আজকে প্রথম তারিখ, মহান আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসেতেই রবিউল আউয়ালে এসেছিলেন। তারই স্মরণে আজকে এই পবিত্র যে পাক মাহফিলের আয়োজন করেছেন, আমি বিশেষ করে কমিটি ভাইদেরকে অসংখ্য অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই আল্লাহর দরবারে। এই পবিত্র পাক মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানিয়ে দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমি নগণ্য গুনাহগার, আপনাদের কাছে এসে বসেছি দুটি কথা বলবার নিয়ত নিয়ে। এই কোরআন শরীফে সূরা আলে ইমরানের 182 নম্বর আয়াত পড়েছি। সঙ্গে রাসূলের মুখস্থিত বাণী আপনাদেরকে শুনিয়েছি। মহান আল্লাহ পাক তৌফিক দেন, পীর ও মুর্শিদ ও আপনাদের মতো মুরব্বীদের নেক দোয়া আল্লাহ পাক এমন দুটি কথা বলিয়ে নেন আমাদের জীবনে, সেটাই নাজাতের ওসিলা বনে যায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার মন খুলে আমরা সকলে মিলে তাকবীর দিয়ে আসুন, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান ভাঙ্গনকালী কলতলা মন্ডলপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বিশ্ব নবী দিবস মাহফিল। নারায়ে তাকবীর। প্রাণ ভরে চাওয়া দরুদ শরীফ আল্লাহুম্মা। কোরআন শরীফে মহান আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আমি যে আয়াত পড়েছি এই আয়াতে আমার আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দারা। খাস ভাবে মানুষদেরকে লক্ষ্য করে না বলেই তার বিশ্বাসী বান্দাদেরকেই লক্ষ্য করে বলেছেন, তোমরা যারা আমাকে মেনেছো, বিশ্বাস করেছো, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, তোমরা আমাকে ভয় করো, পরহেজগারিতা অবলম্বন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরো না ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত মুসলমান না হতে পারো। আজকে এই পবিত্র পাক মাহফিলের শুরুতেই বলি, বিশ্ব নবী দিবসকে সামনে নিয়েই এমন একটি আয়াত আপনাদের কাছে পড়েছি, যে আয়াতে মহান আল্লাহ পাক জানিয়েছেন, হে ঈমানদারেরা, মুসলমান না হয়ে মরো না। আমার বক্তব্য, আজকে ঈমানদারদেরকে লক্ষ্য করে মহান আল্লাহ মুসলমান হয়ে মরতে বললেন। তাহলে কি ঈমানদার মুসলমান কি নয়? যদি ঈমানদার মুসলমানই হন, তাহলে কেনই বা আল্লাহ পাক বললেন, ওগো ঈমানদার, তোমরা মুসলমান হয়ে মরো?
ভাই আমার বিষয়টা অত্যন্ত ভাবনার। মহান আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে গোটা বিশ্বের মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো, পরহেজগারিতা অবলম্বন করো এবং মুসলমান না হয়ে মরো না। তাহলে আমরা ভেবে নিতে পারতাম আল্লাহ জানিয়েছেন মুসলমানদের নয় অন্য কওমদের বলেছেন তোরা মুসলমান হয়ে ঈমান এনে তোরা মরবি। কিন্তু এখানে খাস ভাবে ঈমানদারদেরকেই মুসলমান হতে বলেছেন। গোটা বিশ্বের মাটিতে যত ধর্ম রয়েছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, এভাবেই যত ধর্ম পৃথিবীর মাটিতে বিরাজ করছে, প্রত্যেক শ্রেণীতে প্রত্যেক ধর্মীয় ভাবে তাদের আলাদা আলাদা ভাবে ধর্মীয় নাম রয়েছে। সাধারণত হিন্দু ধর্মের নাম শুনলে আমরা বুঝতে পারি তাদের ধর্মীয় পদ্ধতিটা কি, খ্রিস্টান ধর্মের নাম শুনলে বুঝতে পারি তাদের ধর্মীয় পদ্ধতি কি, বৌদ্ধদের নাম শুনলে আমরা বুঝতে পারি ধর্মীয় পদ্ধতি কি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ ধর্ম, আমরা যে ধর্মের মানুষ, আমরা মুসলমান, আমাদের ধর্মীয় নাম দিয়েছেন ইসলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে এই ইসলাম নাম শুনলে সবাই বুঝতে পারেন ইসলামের পদ্ধতি কি, আসলে ইসলাম কাকে বলে, ইসলামের বিষয়বস্তু কি। অন্য ধর্মের মানুষেরা ইসলামের নাম শুনলে, গোটা পৃথিবীতে কোন ধর্মীয় ভাবে ধর্মের নাম শুনলে মানুষ ভয়তে আতঙ্কে ভয় পেয়ে যায় না, আতঙ্কিত হয় না, কিন্তু ইসলামের নাম শুনলে মানুষ ভয় পেয়ে যায়। অন্য ধর্মীয় মানুষেরা, তার একমাত্র কারণ মহান আল্লাহ পাক জানিয়েছেন আমি আল্লাহ, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন ভয় পাই? এ কারণেই, ইসলাম মানে আমরা জানি সচরাচর শান্তি, কিন্তু যা শরিয়াতি অর্থ হলো ইসলাম মানে অনুগত হওয়া। যারা মুসলমান হয়েছেন তারাই তো ইসলামের মানুষ, তারা অনুগত হয়েছেন। কিসের অনুগত? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হে জগৎবাসী, ওয়া আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইসলামের অর্থ হলো আল্লাহ এবং রাসূলের অনুগত হয়ে যাওয়া। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, আমি একেবারে আমাদের জীবনের প্রাথমিক এবং যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা মুসলমান, আমাদেরকেই মরতে বলেছেন মুসলমান হয়ে, কেন বলেছেন আল্লাহ, সে বিষয়টা বোঝার অনুরোধ রাখছি। মহান আল্লাহ পাক জানান, ওগো দুনিয়াবাসীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার দরবারে কারো ছাড় নেই, আমার দরবারে প্রত্যেকটি মানুষের সঠিক হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমাদেরকে হিসাব দিতে হবে। তোমরা সামান্য লাভের জন্য কিছু ভালো কাজ করলে তারও বদলা আমি আল্লাহ পাক দেব, এবং ত্রুটিও করলে, চুল পরিমাণ ত্রুটি করলে তার হিসাব আমার কাছে দিতে হবে। মহান আল্লাহর কাছে সবই হিসাব আল্লাহর কাছে আমাদের দিতে হবে। আল্লাহ হিসাব নেবেন চুল পরিমাণ করে, সরিষার দানা পরিমাণ করে। আজকে দুর্ভাগ্যবশত বলতে হয় এই কথাটি, আজকে অনেক মানুষই আমরা জানি না আল্লাহর দরবারে যখন যেতেই হবে আমরা মুসলমান হয়ে যেতে পারছি কিনা, আমাদের সে বিষয়টাকে লক্ষণীয় প্রয়োজন। সত্যিই কি আমি মুসলমান হতে পেরেছি কিনা, ইসলাম কাকে বলে, ইসলামের প্রকৃত অর্থ কি, এই বিষয়ে আমাদের খুবই প্রয়োজন জানা। আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন ইসলাম তারই নাম। আমার দরবারে 1 তারিখে আগন্তুক এক মেহমান এসে সরাসরি এসে আমার কাছেই এসে বসে পড়েছেন। আল্লাহ রাসূলের দরবারে রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রয়েছি এমন একটা মুহূর্তে, আগন্তুক এক মেহমান এসে নবীর দরবারে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও
ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কাকে বলে আমাকে একটু জানান। আল্লাহ নবী দরবার এই সময় আল্লাহ পাকের হাবিব দয়া নবী বিশ্ব নবী জবাব দিয়েছিলেন, قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقام الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا। ইসলাম মানে হলো পাঁচটি বিষয়। এই পাঁচটি বিষয়ের নামই হলো ইসলাম। এক নম্বরে যারা কলেমাকে মেনে নিয়েছেন, আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছেন, আমার রাসূলুল্লাহকে আখিরি জামানার নবী বলে মেনেছেন। অপরদিকে নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটি বিষয়ের নামই হলো ইসলাম। আগন্তুক ওই ব্যক্তি ওই সময় জবাব দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাদ্দাকতা, আপনি যেটা বলেছেন পুরোপুরি সত্য কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, আল্লাহর মাহবুব, আল্লাহর বান্দারা, রাসূলুল্লাহ দরবারে বেশ কয়েকটি প্রশ্ন করলেন। আল্লাহ পাকের হাবিব দয়ার নবী, দিন দুনিয়ার বাদশা, তার দরবার থেকে যখন বিদায় নিয়ে চলে গিয়েছেন, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আগন্তুক ওই ব্যক্তিকে তোমরা কি চিনতে পেরেছো? সাহাবায়ে কেরামেরা ওই সময় জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানেন, আমরা তো বুঝতে পারলাম না ওই ব্যক্তিকে। আমরা এতটুকুই বুঝতে পেরেছি, আমাদের মনে হয়েছে যেন ওনার সঙ্গে আপনার দীর্ঘদিনের একটি সম্পর্ক রয়েছে, কিন্তু আমরা জীবনে দেখিনি এমন। আল্লাহ পাকের হাবিব ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, আগন্তুক যে ব্যক্তি আমার কাছে আসলেন উনি অন্য কেউ নয়, মহান আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন। আসলে বিষয়টি হলো ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বোঝায় তোমাদেরকে জানাবার জন্য। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের বিষয় হলো কটা বললাম? পাঁচটা। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন আমরা সবগুলোই মানি, আল্লাহর রহমত। তার মানে আমরা যারা মেনেছি আমরা সকলে মুসলমান হয়ে আছি। একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমি মানি, নামাজ আমি পড়ি। মনে করুন 5 ওয়াক্ত নামাজ আমি এশারের জামাতের সময় 4 ওয়াক্ত আর এশা ধরে 5 ওয়াক্ত একসঙ্গে পড়ি, হবে না? হবে না? আল্লাহর হুকুম আমি মানি, তবে আমি নামাজটা যে পড়ি এশারের সময় 5 ওয়াক্ত আদায় করে দেব। সারাদিন কলিকাতায় যেতে হয়, সময় পাওয়া যায় না। তা আমার নিয়ম মাফিক ভাবে আল্লাহ যখন পড়তে বলেছেন আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, আমি কায়েম করব এশারের সময়। কি হবে না? হবে না? একটু আওয়াজ দিয়ে বলেন। হবে না। কিন্তু দুনিয়ায় এমনও রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়েন। আমি তাদের সঙ্গে কোনো একটা ক্ষেত্রে যখন আমি ফাজিলে পড়ি আলিয়াতে, সেই মুহূর্তে আমাকে এক বন্ধু বলেছিলেন যে ভাই যাবে, ফিরি ফিরি বেড়াতে নিয়ে যাচ্ছে পাঞ্জাবে। যাওয়ার সময় শিয়ালদা থেকে ট্রেনে যাচ্ছি, ওদের ওই একেবারে গোটা সব ট্রেনটাই একই পদ্ধতিতে, একই রকমই, একই দলেরই মানুষ। মাগরিব হয়ে গেছে, আমি জিজ্ঞাসা করলাম, তা মাগরিবের নামাজ পড়বেন না? তা আমাকে জবাব দিল, ভাই নামাজ তো আমরা পড়বো, তবে ইশারের সময় একসাথে পড়ে নেব। জি, তাদের নিয়ম রয়েছে একসাথে নামাজ পড়া। এখন ইসলাম আমি মানি, একসাথে করব। রোজা আল্লাহ পাক 30টা করেছেন। এখন মহান আল্লাহ পাক রোজা সম্পর্কে জানিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে জগৎবাসী, বলে রাখো, আমি আল্লাহ পাক তোমাদের মাঝে রোজা দান করেছি। ইতিপূর্বে আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম পূর্বেতে আমার অন্যান্য নবীদের জামানায়। তবে রোজা দিয়েছি এই জন্যে, মুত্তাকিত্ব অর্জন করার জন্য। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা পরহেজগারিতা অবলম্বন করবে, মুত্তাকিত্ব
অবলম্বন করবে বলে রোজা দিয়েছি। আমি মহান আল্লাহ পাক রমজানের রোজাটা ফরজ বলে মেনে নিলাম। তবে রমজান মাসে 30টা একসাথে না রেখে যদি আমি 10টা রমজান মাসে রোজা রাখি, জিলহজ মাসে 10টা রোজা রাখবো, মুহররম মাসে এসে অথবা নবী দিবস রবিউল আউয়াল মাসে এসে 10টা রোজা রাখবো, তাহলে আবার তো হয়ে যাবে মোট 30টা রোজা। আল্লাহ পাকের রোজাটা আদায় করা হবে না? হবে না? হবে না। তাহলে হুকুম ফরজ আল্লাহ, আদায়ও আমরা করছি, কিন্তু আদায়ের পদ্ধতিটা আমি আমার মতো যদি করি তাহলে হবে না। কেন হবে না? আল্লাহ পাক তার পদ্ধতি জানাতে আল্লাহ পাকের হাবিব দয়ার নবী বিশ্ব নবী জানান, ও জগতের মানুষেরা মনে রেখে দাও না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্পর্কে কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ও জগৎবাসী জেনে রাখো, ওমা আতাকুমুর রাসূলু, ও আমার বান্দা বান্দিরা, আমি আমার রাসূলকে তোমাদের মাঝে পাঠিয়ে দিয়েছি। আমার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটি আদেশ করবেন, আমার নবী পাক যখন যেটি নিষেধ করবেন, আল্লাহর হাবিবের আদেশ নিষেধকে তোমরা জীবনে মেনে নাও। আমার নবী পাকের আদেশ নিষেধ, আমার রাসূলুল্লাহর আদেশ নিষেধ মেনে নেওয়ার নামই হলো ইসলাম। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এতক্ষণ ধরে ঠিক ইসলামকে বোঝানোর জন্য আমি কোরআনের আয়াত পড়ে আপনাকে বোঝাতে চাইছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাটিতে যত হুকুম তিনি আমার আল্লাহ পাক আমাদের মাঝে আমার আল্লাহ নাযিল করেছেন, যত হুকুম করেছেন, এই হুকুমগুলো মানার পদ্ধতি হলো আমার নবী পাক বিশ্ব নবী দিন দুনিয়ার বাদশাহ, তোমরা আমার রাসূলুল্লাহকে অনুসরণ করো। আমার নবী পাক যেমন ভাবে হেসেছেন, আমার নবী পাক যেমন ভাবে কথা বলেছেন, আমার নবীর কথা বলার নামই হলো ইসলাম। আমার নবী পাকের হাসিটার নামই হলো ইসলাম। আমার নবী পাকের হাঁটার নামই হলো ইসলাম। আল্লাহ পাকের হাবিব দয়া নবী বিশ্ব নবী দিন দুনিয়ার বাদশাহ পৃথিবীর মাটিতে যে রূপ ভাবে তিনি সংসার করেছেন, আমার রাসূলের সংসার করাটার নামই হলো ইসলাম। আল্লাহ পাকের হাবিব দয়া নবী বিশ্ব নবী তিনি পরিবার পরিজনের সঙ্গে তিনি আত্মীয়তা যেভাবে বজায় করেছেন, তোমরা সেভাবেই আত্মীয়তা বজায় করো, এরই নাম হবে ইসলাম। আল্লাহ পাকের হাবিব দিন দুনিয়ার বাদশাহ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক ওই রাষ্ট্র পরিচালনা সেভাবেই করার নামই হলো ইসলাম। আমার রাসূলুল্লাহর প্রত্যেকটি কাজ ঘুমানো থেকে নিয়ে আমার রাসূলুল্লাহর পৃথিবী চলার শেষ মুহূর্ত পর্যন্ত সবই প্রত্যেকটি পরিস্থিতির নামই হলো ইসলাম। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম তারই নাম যে তোমরা ইসলামের মানুষ, অনুগত হও। কার অনুগত হবে? আল্লাহ এবং রসুলের। আসলে আল্লাহ পাক জানিয়েছেন আমার রসুলকে, আমার রসুলের অনুগত হওয়া মানি আমারই অনুগত হওয়া। আমার নবী পাকের অনুগত হবে না, তুমি ইসলামের মানুষই হলে না। রুদুল শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ দরুদ পড়ুন আল্লাহুম্মা। এইবার ঠিক আছে। गुलामे मोहम्मद हो क्या डर है मुझको, ओ गुलामे मैं उनकी गुजारा करूंगा। अल्लाहुम्मा सल्ली अला, प्राण भरे उच्च आवाज़े बोलूं अला आले। আল্লাহর হাবিবের অনুগতের নামই হলো ইসলাম। আমার রাসূলুল্লাহকে তুমি যদি না মানতে পারো, ইসলামকে মেনেছো, আমার নবী যেমন করেন তুমি তেমন করতে পছন্দনীয় নয়, তোমার কাছে সে কাজগুলো পছন্দনীয় হয় না, তুমি প্রকৃত মুসলমানই নও।
আল্লাহ পাকের হাবিব দয়ার নবী বিশ্ব নবী তাই জানিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা জেনে রাখো, ও গো আমার সাহাবীরা শুনে রেখে দাও না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, তোমার রিশতেদার, পৃথিবীর মাটিতে যত তোমার যা কিছু রয়েছে সব কিছু তুলনায় সর্বোপরি তোমার জীবন অপেক্ষা যতদিন না তুমি আমাকে মহব্বত করতে পারো, যতদিন না তুমি আমাকে ভালোবাসতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ওমর ফারুক হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া ওমর তুমি আমাকে কতটুকু মহব্বত করো বলো না, তুমি আমাকে কেমন মহব্বত করো বলো না। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ওমর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে এত মহব্বত করি, আমি আপনাকে এত ভালোবাসি, আমার আব্বা মা আপনার জন্য কুরবান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমার জীবন অপেক্ষায় না, শুধু আমার জীবনের তুলনায়, আমার জীবনের ছাড়া সবকিছু তুলনায় আমি আপনাকে বেশি মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবন বাদে সবকিছু তুলনায় আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর হাবিব বলেছিলেন, ওগো ওমর তুমি এখনো মুমিন হতে পারোনি, তুমি এখনো পূর্ণ মুসলমান হতে পারোনি, তুমি এখনো হাকিকাতে মুমিনত্ব অর্জন করতে পারোনি। আল্লাহ রাসূল নবী বিশ্ব নবী বললেন, ওগো ওমর জেনে রাখো তুমি জীবনের অপেক্ষা এখনো আমাকে বেশি মহব্বত করতে পারলে না, মানে তুমি এখনো পরিপূর্ণতা অর্জন করনি। আল্লাহর হাবিবের দরবারে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এই মুহূর্তে আমার কথাটা ঘুরিয়ে নিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবন অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসলাম। আল্লাহর হাবিব ওই মুহূর্তে বলে দিলেন, ওগো ওমর তুমি আমাকে জীবন অপেক্ষায় বেশি ভালোবাসলে মানে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলে। মহান আল্লাহ পাক সেজন্য এই কোরআনে জানিয়েছেন, এ জগৎবাসী ওগো আমার ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমাকে মেনেছো, তোমরা আমাকে স্বীকার করেছো রব বলে, তোমরা আমাকে রব বলে স্বীকার করেছো বটে, আমার বিধানগুলো তোমরা মেনেছো বটে, তবে জেনে রাখো তোমাদেরকে আমি মুসলমান হয়ে মরতে বললাম এই জন্যে। তাফসীর কারকেরা জানিয়েছেন আসলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন তুমি প্রকৃত নবী প্রেমিক তুমি বেনে যাও। যে মানুষটি পূর্ণ জীবন অপেক্ষা নবী প্রেমিক হয়ে গেল সেই মানুষটি তো মুসলমান পরিপূর্ণ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সঙ্গে হাদিস শরীফে এসেছে সম্পর্ক রাখা রাসূলুল্লাহর দুটি দিক রয়েছে, দুটি দিক দিয়ে আমার নবী পাকের সঙ্গে মহব্বত রাখা যায়। আল্লাহর হাবিব দয়া নবী বললেন, ও আমার সাহাবীরা আমার দুটি দিক, একটি হলো তালিমাতে মুকদ্দাস আর একটি হলো জাতে আকদাস। আমি রাসূলুল্লাহ দয়া নবী আমার তালিমাতের সম্পর্ক যারা রেখেছে, আমার তালিমাতের সম্পর্ক যারা রাখলো, পৃথিবীর মাটিতে আমি যা করেছি, আমি যেমন টুপি মাথায় দিলাম, আমি যেমন জামা পরলাম, আমি যেমন খেলাম, আমি যেমন ঘুমালাম, আমি যেমন হাঁটলাম, আমার তামাম কাজগুলি যেমন ভাবে বাহ্যিক ভাবে আমি আদায় করেছি, এই কাজগুলো মানুষেরা যদি সম্পর্ক রাখে এরই নাম হলো তালিমাত। অপরদিকে আমার জাতে আকদাস মানে আমাকে অন্তরে মহব্বত রাখা, আমাকে অন্তরে ভালোবাসা। যে মানুষটি জাতে আকদাস অন্তরে মহব্বত করলো, তালিমাতের কাজগুলো করলো, ওই মানুষটি পরিপূর্ণ আশিকে রাসূল বেনে গেলেন। দুটি কাজ যিনি করলেন, একটা হলো তালিমাত আর একটি হলো জাত। মুজাদ্দিদে জামানের লাগতে জিগার ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে আশিকে রাসূল বলা হতো, কারণ তিনি আল্লাহ রাসূলের বাহ্যিক যে কাজগুলোর সঙ্গে পরিপূর্ণ সম্পর্ক রেখে সেগুলো তো করতেন, অপরদিকে সেই কাজগুলোর সঙ্গে এত মহব্বত জড়িয়ে গিয়েছিল, তিনি স্টেজে উঠলেই নবীর আলোচনা শুরু করবেন, রাসূলের কথা মনে আসতেন আর কেঁদে ফেলতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটি হলো জাতের সম্পর্ক, অন্তরে মহব্বতের সম্পর্ক।
আল্লাহর হাবিব জানিয়েছেন এরই নাম প্রকৃত মুমিন আশিকে রাসূল। আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিরা, জাতের আমার সম্পর্ক রয়েছে জীবনে, আবার অপর দিকে তালিমাতের সম্পর্ক রেখে নামাজ আমি মনে করুন আদায় করি, হজ আমি আদায় করি, আমি তাসবিহ তেলাওয়াত করি, আমি দান করি, আমি সব করি জীবনে। আমার রাসূলুল্লাহ জীবনে যা করেছেন, ইসলামের যা বিধানগুলো রয়েছে সব আমি আদায় করব। কিন্তু অপর দিকে দেখতে পাওয়া যাবে আমার নবী পাকের মহব্বত নাই, আমার নবী পাকের সব কাজের প্রতি সন্তুষ্ট নয়। আমার নবী পাক যে কাজগুলো যেমন করেছেন, সেই কাজের কিছু কিছু কাজ রয়েছে যেটি সন্তুষ্ট নয়। আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো যারা হাজী বান্দারা রয়েছেন, আল্লাহ পাকের হাবিব দয়া নবী বিশ্ব নবী দরবারে কাবা শরীফে গিয়ে আল্লাহ পাকের হজ মোবারকে কাবা জিয়ারত করতে যাওয়ার পরে পৃথিবীর এমন কিছু দল রয়েছে যে সমস্ত দলের মানুষেরা আমার রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, আল্লাহর হাবিবের দরবারে মদিনাতে জিয়ারত করতে যায় না গো, আমার রাসূলুল্লাহ দরবারে জিয়ারতে তারা যায় না। কাবা থেকে হজ করে তারা বিদায় নিয়ে চলে আসে, আল্লাহর হাবিবের দরবারে না যাওয়ার কারণ হলো তারা তাদের বক্তব্য এটাই যে আমার নবী পাক ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন, মারা গেছেন, সুতরাং সেখানে গিয়ে কোনো লাভ নাই। বলুন নাউজুবিল্লাহ। কাবায় যাচ্ছে, মদিনায় যায় না, কি অবাক! এরা হুকুম মানছে কিন্তু মোহাব্বত নেই। আল্লাহর হাবিব দয়া নবী বলেছেন, মান জারানি ফি কবরি, মান জারানি ফি কবরি ফাকান্নামা জারানি ফি হায়াতি। ও দুনিয়া মাশরা মাসাবিরা, ও আমার সাবিরা, শুনে রেখে দাও না, আমি রাসূলুল্লাহ দয়া নবী আমার জিয়ারত যারা করলো, আমার কবর মোবারক, আমার রওজাতে এসে যারা জিয়ারত করলো, আমি নবী পাক দয়া নবী জানিয়ে দিলাম আল্লাহ পাকের হাবিব আমি, সে যেন আমার দরবারে জিয়ারত করার বিনিময় আমার জীবিত অবস্থায় যেন আমাকে দেখে নিল।